নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা পিঠের রেসিপি শেয়ার করছি। এইভাবে পিঠে তৈরি করলে খুবই নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে আর টেস্টও হবে দুর্দান্ত। প্রথমে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে সেদ্ধ চাল। সেদ্ধ চালটা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়ে একটা শুকনো কিচেন টাওয়েলের মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে চালটাকে একদম শুকিয়ে নিয়েছি। এরপর জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিয়ে তারপর 2 থেকে 3 ঘন্টা রোদে রাখলেই ঠিক এইরকম সেদ্ধ চালের গুঁড়ি বাড়িতেই তৈরি হয়ে যাবে। একটা কাপ মাপ করে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সেদ্ধ চালের গুঁড়ো। আপনারা চাইলে অবশ্যই বাজার থেকে কেনা সেদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, পিঠের স্বাদটা কিন্তু একই হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। লবণ দিয়ে চালের গুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই পিঠে বানানোর জন্য প্রয়োজন ফুটন্ত গরম জল। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণে জল। এরপর ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। চালের গুঁড়োটা মাখার জন্য এইরকম আমাদের ফুটন্ত জলেরই প্রয়োজন, তাই জলটাকে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। জলটা খুব ভালো মতো ফুটে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে চালের গুঁড়োর মধ্যে 2 কাপ পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম। এরপর একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আতপ চালের গুঁড়ি দিয়ে পিঠেটা কখনোই বানাবেন না, কারণ শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি, তাই পিঠেটা ভীষণই শক্ত হবে, খেতে ভালো লাগবে না। মাখাতে মাখাতে ব্যাটারটা যদি একটু পাতলা মনে হয় তাহলে 1 থেকে 2 চামচের মতো চালের গুঁড়ি অ্যাড করতে পারেন। 2 কাপ জল ফোটালে জলটা ফুটে কমে গিয়ে মোটামুটি 1.5 কাপের থেকে একটু বেশি হবে। 1 কাপ চালের গুঁড়োর মধ্যে 1.5 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম রাখলাম। চালের গুঁড়িটা ভালো করে মেখে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেওয়ার পর প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ইচ্ছে হলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পর একটা স্পুনের সাহায্যে ব্যাটারটা নিয়ে এইভাবে অল্প অল্প করে প্যানের মধ্যে দিয়ে বাতাসার মতো শেপ দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরো বড় করে করতে পারেন, তবে ছোট ছোট করলে দুধের মধ্যে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এইভাবে অনেকগুলো দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট হতে দেব। এই পিঠেটা হতে খুব একটা বেশি সময় লাগে না। 1.5 মিনিট হয়ে গেছে। একদিকটা এইভাবে একটু সেঁকে নিলেই ওপরটা ঠিক এইরকম শুকনো শুকনো হয়ে আসবে। তখনই আমাদের বুঝতে হবে পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। উল্টে পাল্টে 2 দিকটা সেকার কোনো প্রয়োজন নেই। পিঠেগুলো একদম তৈরি হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেব। একই রকম ভাবেই বাকি বাতাসা পিঠেগুলোকেও বানিয়ে নেব। একইভাবে স্পুনের মধ্যে ব্যাটারটা নিয়ে ছোট ছোট করে বাতাসা শেপ দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপর 30 সেকেন্ডের জন্য ঢেকে দেব। জাস্ট ওপরের কালারটা চেঞ্জ হয়ে একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমরা অল্প একটু তেল ব্রাশ করে দেব। এইভাবে ওপরের দিকে হালকা করে তেল দেওয়ার সেরকম কোনো প্রয়োজন নেই। আমি 2 ভাবেই বানালাম। আপনাদের ইচ্ছে হলে ওপরের সাইডে তেল ব্যবহার করবেন, আর না চাইলে নাও ব্যবহার করতে পারেন। তেল দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এই পিঠেগুলো খুব সুন্দর তৈরি হয়ে গেছে। পিঠেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে আর খুবই নরম হয়েছে। এগুলোকেও প্লেটের মধ্যে রেখে দেব। সমস্ত পিঠেগুলো বানিয়েই সঙ্গে সঙ্গে দুধের মধ্যে দিতে হবে। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 800 ml ফোটানো দুধ। দুধটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধ ফোটানোর সময় আমাদের নাড়তে নাড়তে দুধ ফোটাতে হবে, যাতে কোনো মতে দুধ নিচে না লেগে যায়। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করলেই দুধটা যখন ফুটে উঠবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 1 কাপ পরিমাণে খেজুরের গুড় অ্যাড করে দেব। এর মধ্যে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। গুড়টা দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট ফুটিয়ে নেব।
দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এই সময় দুধটা কিন্তু কোনোভাবেই ঘন করা যাবে না, কারণ পিঠে বানানোর পর ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। দুধটাকে 1 মিনিট ফুটিয়ে নিলাম। সমস্ত বাতাসা পিঠে এবার দুধের মধ্যে দিয়ে দেব। সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পিঠেগুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দুধটা একটু ফুটে উঠলে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে পিঠেগুলো সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। আর দেখেই বোঝা যাচ্ছে পিঠেগুলো নরমও হয়ে গেছে আর অনেকটা হয়েই এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আরো মিনিট 2 সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না পিঠেগুলো দুধের ওপরে ভেসে ওঠে। এইভাবে আপনারাও একদিন বাড়িতে বানাবেন, দেখবেন খুবই নরম, দেখতেও সুন্দর আর খেতে তো খুবই সুস্বাদু। ঠিক এইরকম বাতাসা পিঠে তৈরি হয়ে যাবে। বাতাসা পিঠেগুলোকে 2 মিনিট ফুটিয়ে নিলাম। এখন ফ্লেমটাকে অফ করে দেব। তারপর ঠান্ডা ঠান্ডা এই বাতাসা পিঠে সার্ভ করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু খেজুর গুড়ের বাতাসা পিঠে। এই পিঠেগুলো খেতে তো ভীষণই ভালো লাগবে, কারণ এই পিঠেগুলো খুবই নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই সহজ পদ্ধতিতে আজকের এই পিঠের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ধরনের রেসিপি নিয়ে।